গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। আর সবাইকে আজকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে চলে এলাম তোমাদের মাঝে একটা অন্য নতুন রেসিপি নিয়ে। ঘরে থাকা কিছু জিনিস দিয়ে তৈরি করলাম পোলাও, নর্মালভাবে একদম সহজ পদ্ধতিতে। আমি কি করে করেছি সেটা তোমাদের মাঝে শেয়ার করছি। এখানে দেখো কিছু সবজি নিয়েছি, মানে গাজর, একটু আলু, আর নিয়েছি দুটো পটল নিয়েছি টুকরো করে কেটে, ভেতর থেকে বীজ বার করে, কাজু কিশমিশ। কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে প্রথমে আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া হতেই দিয়ে দেব পটলগুলো। এবার পটলগুলো দিয়ে দেব, পটলের সঙ্গে আস্তে আস্তে যা যা সবজি আছে সেটা দিয়ে দেব। পটল, গাজর এগুলো দিয়ে দেব। আর রেখেছি একটু কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর কাজু কিশমিশ। প্রথমে গাজরটা আর পটলটা দিয়ে দিলাম, পটলটা কুচি করে নিয়েছি। ভালোই হয়েছিল খেতে এভাবে। তো আজকে মনে হলো যে একটু আগের দিন আমি চাল পটল করেছিলাম, মানে পটল গোবিন্দ, সেটা গোটা পটল দিয়ে করেছিলাম দু টুকরো করে। তো আজকে একটু এইভাবে অন্যরকমভাবে করছি, তো ভালোই লাগে খেতে এইভাবে। এবার দেখো তার সঙ্গে আমি আদা, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কাজু কিশমিশ, বা একটু নুন দিয়ে দিলাম তার আগে। এবার একটু ঘি দিয়ে দিলাম, মনে হলো একটু তেলটা কম আছে তাই একটু ঘি দিয়ে দিলাম। আর একটু, তোমরা যদি কি মনে করো যে এটা শুধু পুরো ঘিয়ে করবে সেটাও করতে পারো। তো আমি একটু সাদা তেলে দিয়েছি, দিয়ে ওগুলো একটু ভেজে নিচ্ছি। তারপরে এবার আমি দিয়ে দিলাম কাজু কিশমিশটা, অল্প করে কাজু কিশমিশ দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর যে এখানে আমি পোলাওটা করছি 2 কাপ চাল দিয়ে, চালটাকে ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টা, গোবিন্দভোগ চাল। ভালো করে একটু ভাজা হয়ে গেলে এবার ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দেব। এবার আমি তার আগে, চালটা দেওয়ার আগে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আমার সবজি অনুযায়ী মশলার চামচের 1 চামচ করে দিলাম। তো আদা তো আগে দিয়েছি, আদা, কাঁচা লঙ্কা। এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম, এখানে 2 কাপ চাল আছে। এবার আমি চালটা দিয়ে দেওয়ার পর 2 কাপ চালের জন্য 4 কাপ জল নিয়ে আমি পাশের গ্যাসে বসিয়ে দিলাম জলটা গরম হওয়ার জন্য। গ্যাসের হিটটা এখন লো আছে একদম। ধীরে ধীরে বেশ খানিকক্ষণ ধরে ভাজতে হবে সবজি সমেত চালটাকে। এই যে দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। পুরোটা আমি দেখালাম না, দেখালে আরও অনেকটা সময় বেড়ে যাবে, তার জন্য আগে আমি অফ ক্যামেরায় ভালো করে আরও নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। এই যে পুরো জলটা টেনে গেছে, ভালো করে ভাজাটা হয়ে গেছে। এবার যে আমি জলটা গরম হতে দিয়েছি, এবার এখানে আমি সেই জলটা দিয়ে দেব। 2 কাপ চালের জন্য 4 কাপ জল, 4 কাপের থেকে সামান্য একটু বেশি নিয়েছি। তো জলটাকে এবার দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের হিটটা লো ফ্লেমেই আছে, একটা ঢাকা চাপা দিয়ে হতে দেব। এই যে এরকমই হয়ে গেছে দেখো, সবুজ, অরেঞ্জ, সাদা, বেশ ভালো লাগছে, কালারফুল দেখতে। ঢাকাটা দিয়েছিলাম অফ ক্যামেরায়, যে ঢাকাটা খুলে নিয়েছি, দেখো এইরকম হয়েছে, বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে চালটা। এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী, নুনটা যদি কম হয় একটু নুন দেব, আর দিয়ে দেব চিনি। তোমরা যে যেমন খাবে সেই অনুযায়ী দিতে হবে, মিষ্টিটা বেশি খেলে বেশি, তো আমরা সেই রকম একটা বেশি খাই না, সেই জন্য কমই দিই। এবার তার আগে দিয়ে দিলাম সানরাইজের একটু গরম মশলা গুঁড়ো। এভাবেই আমি করেছি, খুব সহজভাবে হয় আর ভালোও লাগে খেতে, একদম রিচ না, নর্মালভাবে। কেউ যদি মনে করো ঘি খাবে না, সাদা তেলে, সেটাও করতে পারো।
নামানোর আগে ঘি দিয়ে দিলেও হবে। তো এইভাবেই আমি করে থাকি। তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিও, ঘরে থাকা উপকরণ দিয়ে পোলাওয়ের রেসিপি। যদিও পোলাও হলুদ রঙের হয়, তো আমি কালারটা দেইনি, তার জন্য এইরকমটাই রেখেছি। মিক্সড ফ্রাইড রাইসের মতনও হয়েছে, ভেজ ফ্রাইড রাইস। তো আমি পোলাওই বলে থাকি যেহেতু একবারে করেছি। তো এইরকম হয়ে গেছে। চিনি দিয়ে দিলাম। তো এতক্ষণ ভিডিওটার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ভালোবাসা। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে। আর একটু ঘি দিয়ে দিলাম। তো চলো তাহলে সঙ্গে থাকো। আজকের মতন টাটা, আবার আসবো নেক্সট দিন নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। আর সমস্ত পুরনো বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদেরও রইল আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা। এইভাবে পাশে থেকে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে, সবাই সবার পাশে থাকবে। তো চলো তাহলে আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।